Hi, this is Ines from Studio Baksho, and আজকে আমি কথা বলবো গিটার নিয়ে, and it's really exciting যে আমি নিজেও একজন গিটারিস্ট। তো গিটারের টোনের আগে গিটার টোন নিয়ে যেহেতু আমরা কথা বলবো, আমার প্রথম যে ব্যাপারটা সবচেয়ে বেশি কনসার্ন আমি যেটা নিয়ে সেটা হচ্ছে যে গিটারটা কী কেবল দিয়ে নেওয়া হচ্ছে এবং কীভাবে নেওয়া হচ্ছে। আপনি যেখান থেকে নেন না কেন, আপনার অ্যাম্পের থ্রু দিয়ে নেন ওর প্রসেসর থেকে নেন ওর ভিএসটি যেটাই নেন না কেন, ইউ হ্যাভ টু ইউজ এক্সএলআর কেবল। এবং এটা মোনো, বাট এটা হচ্ছে ব্যালেন্সড। তো আপনাকে অবশ্যই ব্যালেন্স টোন ইউজ করতে, ব্যালেন্স কেবল ইউজ করতে হবে। যদি আপনি দেখেন যে আপনি যদি অ্যাম্পের থ্রুতে নেন, এটা অ্যাম্প থেকে মাইকিং হয়, সো ডেফিনেটলি মাইকের মধ্যে এক্সেলার ইন এবং এক্সেলার আউট থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। এবং তার পরবর্তী যদি আপনি প্রসেসর থেকে নিতে চান এবং প্রত্যেকটা প্রসেসরই এক্সেলার প্রোভাইড করে, যদি না করে তাহলে অবশ্যই টিআরএস কেবল প্রোভাইড করে। এবং টিআরএস এবং মনো কেবলের মধ্যে দেখতে একই রকম, পার্থক্য হচ্ছে কয়টা ভাগ। লেট মি শো ইউ। এটা হচ্ছে নর্মাল মনো কেবল, অ্যান্ড এটা হচ্ছে টিআরএস কেবল। তো মনো কেবলে জাস্ট একটা ভাগ থাকে, একটা ব্ল্যাক স্ট্রাইপ থাকে, যেখানে দুটো ব্ল্যাক স্ট্রাইপ থাকবে, যেটা টোনটাকে ব্যালেন্স করে। আর অনেক দোকানে এটা স্টেরিও কেবল নামেও পরিচিত। তো মেক শিওর দ্যাট যদি আপনার কাছে GT8 ও GT100 থাকে, ওখানে এক্সএলআর কেবল নাই আউটপুট, বাট ওরা টিআরএস প্রোভাইড করে, অ্যান্ড ডে বাই ডে টিআরএসটাই আছে পপুলার হচ্ছে। অ্যান্ড যদি ভিএসটি ইউজ করেন, এবং আমি তাদেরকে বলবো প্লিজ ইউজ ডিআই বক্স। এটা ডিবিএক্সের ডিআই বক্স খুবই কম দাম, 8,000 টাকা দাম, কিন্তু আপনি যে কোনটা ইউজ করতে আরও বেটার। যদি আপনার কাছে ইনভেস্ট করতে চান, ইউ ক্যান ডু ইট, অ্যান্ড ইটস রিয়েলি গুড। কারণ এখানে ইনপুট আনব্যালেন্সড বাট আউটপুট ব্যালেন্সড। সো আশা করি জিনিসটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। এখন আমরা যে ডেমনস্ট্রেশনে, ফর দ্য ডেমনস্ট্রেশন পারপাস আমি ছোট্ট একটা কিছু দেখাবো, যেটা আসলে আমি যে কোনোটাতেই অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে যে গিটার টোন আমি ভিএসটি দিয়ে নেই, অ্যাম দিয়েও নিতে পারি, বাট মোস্ট অফ দ্য কেস ভিএসটি ইউজ করি। আমি যে ভিএসটি ইউজ করি সেটা হচ্ছে Ezmix, অ্যামেজিং টোন, গ্রেট টোন। আমি একটু আমরা শুনি, দেখি কেমন লাগে। সো অ্যামেজিং সোলো, অ্যান্ড আই থিঙ্ক অ্যামেজিং গিটার টোন আমার কাছে লেগেছে। এই পুরো গিটার টোনটাই নেওয়া হচ্ছে এটা হচ্ছে ঘুড়ি গানের, ওল্ড ব্রিগেডের ঘুড়ি গানের আউটরো সোলো, এবং সোলোটা বাজিয়েছেন সপ্তক খান। তো আমরা আসলে মোস্টলি ফোকাস করবো যে ইন্ট্রো, গিটার রিফ, গিটার্স অ্যান্ড সোলোস দুটাই কীভাবে ডেভেলপড হলো আসলে এই জায়গায়। সো আমি আমরা যদি জাস্ট রাইট গিটারটা একটু খেয়াল করি, লেফট গিটারটা সরি, অ্যান্ড সেই সাথে শুধু রাইট গিটারটা, আপনার টোন যেটাই বানান না কেন, যেহেতু গিটার হার্ড লেফট এবং হার্ড রাইট রাখা হয়, সো মেক শিওর দ্যাট যেহেতু হার্ড লেফট এবং হার্ড রাখা হয়, সো মেক শিওর দ্যাট যে আপনার দুই সাইডে দুইটা ডিফারেন্ট সিগন্যাল আছে, আদারওয়াইজ ব্রেইন আলাদা করতে পারে না এক। তো যে কারণে আমি দুটো আলাদা টেক নিয়েছি, এবং সেই সাথে যেহেতু আমরা এখন ভিএসটি ইউজ করি, আমাদের
টনস অফ টোন আমাদের কাছে আছে, যে সেই সুবাদেই আর কি যে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাম্প আমরা ইউজ করতে পারছি। সো আমি একই অ্যাম্প ইউজ করেছি, এটাও একটা জিনিস যে আমি একই টেক্সচার রাখতে চেয়েছি, যে কারণে একই অ্যাম্প ইউজ করেছি, কিন্তু রাইট সাইডের সাথে একটুখানি আমি একটা জাস্ট টেপ ড্রাইভ, ইজিমিক্স এগুলো পাওয়া যায় সব, টেপ ড্রাইভটা ইউজ করেছি। সো বাট ওইটার পরও যেটা আমার সবচেয়ে বেশি যেটা মাথায় রাখছে সেটা হচ্ছে যে ইউজ আ পারফেক্ট হাই পাস অ্যান্ড লো পাস ফিল্টার, সো দ্যাট ইউ ক্যান আপনার গিটার টোনটা সিট ভালোভাবে বসে আর কি। দেখেন যে দুটোতেই আমি কিছু ছোট ছোট কাজ করেছি, এটা 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 লেফট, এটা রাইট, যে যার মতো আগে। সো স্পেসিফিকলি যেসব জায়গায় আমার বর্ডার লেগেছে সেগুলো আমি কেটে দিয়েছি, যেমন এই জায়গাটায় দেখেন দেখেন ওকে। আবার এইটার রাইট গিটারটার দেখেন ইটস বদারিং রাইট। সো দ্যাটস ইট, যে আপনি যখনই রাইট অ্যামাউন্ট অফ হাই পাস, রাইট অ্যামাউন্ট অফ লো পাস, আমি যখন গিটারটা টেক নিয়েছি তখন ডেফিনেটলি দুটারই 110 কেটে দিয়েছি, এটা হার্ডওয়্যার থেকে কেটেছি আমি। তো জাস্ট বাইরে আমি ভিতরে সফটওয়্যারে ভিএসটিতে শুধুমাত্র লেফটেরটাতে 102 এবং রাইটেরটাতে 75 এটা লো কেটেছি হাই পাস ফিল্টার, আর রাইট গিটারটার একটু মানে হাইতে কেটেছি, কাজ হাইটা বদার করছিল আর কি। সো মেক শিওর দ্যাট যে আপনি প্রপার ওয়েতে হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার ইউজ করছেন। এবং ডেফিনেটলি অবশ্যই গিটারের 5K উপরে আসলে খুব একটা ইনফরমেশান থাকে না, বাকিটাই থাকে হচ্ছে যদি একটু বেশি আপনি চাইম অ্যাড করতে চান। এবং সেম থিং আই হ্যাভ ডান উইথ সোলো, একই অ্যাম্প ইউজ করছি, ঠিক আছে। কিন্তু ইন দিস কেস আমি আসলে খুব বড় একটা স্লোপ নিয়েছি, 48 ডিবির একটা স্লোপ 32তে। আমরা যদি শুধু সোলোটা একটুখানি শুনি, জাস্ট সোলো, সোলোর দেখেন লো পার্টটুকে এমনি ইনফরমেশন কম, বাট আর রিয়েলি আমি চাচ্ছিলাম না যে যতটুকু ইনফরমেশন থাকে এক্সট্রিম লোতে ওগুলো বদার হোক। আর এবং হাই পার্টটুকে আমি যথেষ্ট কেটে, যদিও আমি গিটার নেওয়ার সময় অলরেডি আমি 3K 4K পর্যন্ত কেটে দিয়েছিলাম, সরি, কিন্তু পরবর্তীতে এসে আমি আরও 6K পর্যন্ত কেটে দিয়েছি, বিকজ আমি চাচ্ছিলাম না এক্সট্রিম হাই কিছু থাকুক। এবং যদি সবগুলোতে একটা গিটার বাসের আউট করা, আমরা যদি গিটার বাসটা যদি শুনি, আমি একদম সব কিছুতে একটা এপিআই গিটার, মানে আমি এপিআই কম্প্রেসার ইউজ করবো, 2500 এপিআই 2500, an amazing compressor. I'm not doing it, I'm doing nothing to it actually. দেখেন আপনি যদি মিটার দিয়ে খেয়াল করে দেখেন, it's not moving yet, I'm just taking the tone, that's it. এটা নিজের একটা টোন আছে, that's I'm taking. সো আশা করি আমার টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি আসলে ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সো দ্যাট আমি আরও ডিটেল আপনাদের কাছে দিতে পারি। থ্যাংক ইউ।